আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করেছিলেন ওই রাতে, যে রাতে মক্কার কাফেররা গোল টেবিলে মিটিং করছিল। লিউস বিতুকা, মুহাম্মদকে বন্দী করে আমরা মারব, আও ইয়াকতুলু, অথবা হত্যা করে আমরা মারব, আও ইখরিজু, অথবা দেশান্তর করে ফেলব। নাউজুবিল্লাহ জুরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বর্ণনা করে দিয়েছেন, ও জিবরাইল, আমার নবী তো জানে না নবীর ঘর বেষ্টন কইরা বইয়া রয়েছে কাফেররা, আমার নবীকে তারা দুনিয়া থেকে বিদায় করতে চায়। এ জিবরাইল, আমার নবীর কাছে যাও, গিয়া বলো আজকে রাত আর ঘুমাবার দরকার নাই, আমার নবী যেন হিজরত করেন। সুবহানাল্লাহ জুড়ে কর। আল্লাহ রাহমাতুল লিল আলামিন হিজরতের রাত্রি কাছে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূল ডাকদা বলেন, আলী, মক্কার মানুষ আমাকে নবী হিসেবে গ্রহণ না করলেও আমানতদারি হিসেবে গ্রহণ করছিল। সুবহানাল্লাহ জোরে বল। আরে আলী, ওরা আমাকে নবী মানে না, কিন্তু আমি নবীকে ধোঁকা দিই না, আমি নবীজি আমানতে খেয়ানত করি না, এটা তারা বিশ্বাস করত। এই জন্য আমার কাছে মূল্যবান জিনিস রাখছিল। আরে আলী, এই রাত্রে হিজরত করার আদেশ আল্লাহ দিয়েছেন, আমি চললাম, তোমার কাছে আমানতের জিনিসগুলো রেখে গেলাম, আগামীকাল প্রত্যেকের জিনিসপত্র রেখে তুমিও হিজরত করবা। আরে আলী, আমার চাদর মুড়া দিয়া তুমি শুয়ে পড়ো। রাসূল ডাকদা বললেন, আরে আলী, আমার চাদর মুড়া দিয়ে তুমি শুয়ে পড়লা, বেঈমান কাফেররা যদি আমাকে মনে করে তোমারে জবাই কইরা ভালায়, তখন তোমার অবস্থা কি হবে? এমনি আলী বলছেন, আল্লাহর নবী, আপনার চাদর মুড়া দিয়ে আমি শুয়ে পড়লাম, বেঈমান কাফেররা যদি আপনাকে মনে কইরা আমারে জবাই কইরা ভালায়, আমার মনে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, আমি আলী জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজার সামনে দাঁড়াইলেন। আস্তে আস্তে ডাক দিলেন, আবু বকর। ভিতর থেকে আওয়াজ আসলো, হুজুর আমি আছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিয়া গারে সুরের দিকে রাসূল আসতেছেন। গারে সুর হইল খানে কাবা ঘর থেকে 14-15 কিলোমিটার দূর হবে। হিজরত রজনীতি রাসূল হেঁটে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার নবীজির সামনে যায়, আরেকবার নবীজির পিছনে যায়, একবার নবীজির ডাইনে যায়, আরেকবার নবীজির বামে যায়। রাসূল ডাকদা বলেন, আবু বকর, একবার তুমি সামনে দৌড়াও, আবার তুমি পিছনে দৌড়াও, একবার তুমি সামনে যাও, আবার তুমি পিছনে যাও, একবার বামে যাও, আবার ডানে যাও। কারণটা কি আবু বকর? আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী, আমি যখন সামনে যাই আমার মন বলে বেঈমান কাফেররা মনে হয় পিছন দিক থেকে আক্রমণ করবে, এই জন্য সঙ্গে সঙ্গে আমি পিছনে যাই। আমি যখন পিছনে যাই আমার মন বলে বেঈমান কাফেররা মনে হয় ডান দিক থেকে আক্রমণ করবে, এই জন্য আমি ডান দিকে যাই। নবীজি, আমি যখন ডান দিকে যাই আমার মন বলে গো বেঈমান কাফেররা মনে হয় আপনাকে বাম দিক থেকে আক্রমণ করবে। মক্কার কাফেররা আমাকে তীর দ্বারা জখম করে করে দুনিয়া থেকে বিদায় করতে পারে, কিন্তু আমার সামনে যদি আপনাকে তীর তো দূরের কথা, একটা ফুল দিয়া যদি আঘাত করে গো, আমি আবু বকর কোনোদিন সহ্য করতে পারবো না। والقرآن الحكيم إنك لمن المرسلين صدق الله العظيم.
सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खसालिहि सल्लल्लाहु अलैहि। আমরা যারা বসে আছি একটু মেহেরবানি করে সকলের সামনে থেকে এগিয়ে আসি। ওই যে কিছু খালি জায়গা আছে, এগুলো পূরণ করে বসলে মজলিসের সৌন্দর্য বাড়বে। আল্লাহ রসুল বলছেন, তোমরা যদি কোরআনের মজলিসের সৌন্দর্য বাড়ায় দাও, আল্লাহ পাক তোমাদের কবরের সৌন্দর্য বাড়ায় দেবে। মাইক্রো বর্ডার কে আপনি নেই, ওই যে শব্দ করে এটা সাউন্ড কমান। সাউন্ড কিছু কমে যাবে। বিষয় কি, এই যে খালি জায়গা, পিছনে যারা বসে আছি সামনে আগে আসি, মজলিসের সৌন্দর্য করে জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের 52তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, প্রাণ যুবক ভাইরা, পর্দার আড়ালে সর্বন্নত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমই আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করে, যিনি আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে শরীক হয়ে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্যে জবান খুলে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? সব কিছু দিয়েছেন কে? আজকে কোরআনের মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? একটু যেরকম খুশি না বেজার? এই জন্যে শরীরের সমস্ত শক্তি উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে, আবারও সকলেই একই কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরা ইয়াসিনের প্রথম 3খানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শোনার জন্য তৌফিক দান করে, সকলে বলি আমিন। সূরা ইয়াসিন অত্যন্ত দামি ফজিলতপূর্ণ একটি সূরা, যে সূরা সম্পর্কে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন যে কেউ যদি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে,
মহান আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে সারা দিন হেফাজত ওই ব্যক্তিকে রাখার জন্য স্বয়ং আল্লাহ হলেন জিম্মাদার। কেউ যদি রাত্রে ঘুমাবার আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাহলে সারা রাত হেফাজত করনেওয়ালা হচ্ছেন আল্লাহ। তাহলে সূরা ইয়াসিন হইল আমাদের 24 ঘন্টার পাহারাদার। সুবহানাল্লাহ জোরে কথা। এই সূরা অত্যন্ত দামি একটা সূরা, যে সূরা জান্নাতের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজে তেলাওয়াত করে আমাদের সকলকে শোনাইবেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন হাসরের মাঠের বিচার শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। যখন সব মানুষ জান্নাতে চলে যাবে, চলে যাওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ ওয়াদা করছিলাম আমার ঈমানদার বান্দা বান্দির সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ পাক আমাদের সাথে দেখা করতে চায়। মহান আল্লাহকে দেখার মতন ইচ্ছা আসেনি? আল্লাহ পাকের দিদার লাভ করার ইচ্ছা আছে না নাই? নামাজ পড়ি, রোজা রাখি, গুনার কাজ বর্জন করি, একমাত্র উদ্দেশ্য হইল আল্লাহকে সন্তুষ্ট করা। কথা ঠিক না? এই জন্য আল্লাহওয়ালাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা, আল্লাহ নামাজ পড়ি জান্নাতের নাজ নিয়ামতের জন্য না, আল্লাহ নামাজ পড়ি একমাত্র তোমাকে পাওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, সবাইকে এলান করো জান্নাতের মধ্যে সবাই যেন দারুস সালাম নামক জান্নাতে জমা হয়। আমি আল্লাহ সবার সাথে দেখা করতে চাই। এই অনুষ্ঠানটা হইল আল্লাহ দেখার অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? আরো জোরে কোন কিসের অনুষ্ঠান? সেই অনুষ্ঠানের মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? আরো জোরে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতের অনুষ্ঠানের জন্য কবুল করেন। সকলে বলি আমিন। জান্নাতে গেলে আল্লাহকে দেখা যাবে। দুনিয়ার চরম চোখে আল্লাহ দেখা সম্ভব না। আল্লাহ পাককে দেখতে গেলে যে কোয়ালিটি দরকার, যে পাওয়ার দরকার, এই পাওয়ার, এই কোয়ালিটি, বৈশিষ্ট্য দুনিয়ার চরম চোখে নাই। এই জন্যে মূসা পয়গম্বর আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ জোরে কথা। আল্লাহ পাক তখন বলছেন, লান তারানি, দুনিয়াতে থাকা অবস্থা আমাকে দেখা যাবে না। আয় আল্লাহ, আপনার সাথে শুধু কথাই বলতেছি। মূসা পয়গম্বর তোর পাহাড়ে বসে কথা বলতেন, আর মহান আল্লাহ আরশে আজিম থেকে কথা বলতেন। সুবহানাল্লাহ জোরে কথা। আয় আল্লাহ, শুধু কথাই বলতেছি কিন্তু দেখতেছি। আর যখন কথা বলি তখন মনে হয় যেন আপনার কাছে বসেই কথা বলতেছি। সুবহানাল্লাহ জোরে কথা। আল্লাহ পাক আসলেই আমাদের কাছে। আল্লাহ কাছে না দূরে? কাছে। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কাছে না দূরে? মহান আল্লাহ আয়াত নাযিল করেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ হে রাসূল, যারা আপনাকে প্রশ্ন করছে তাদেরকে আপনি বলুন আমি আল্লাহ হইলাম তাদের কাছে। সুবহানাল্লাহ জোরে বলুন। উনারও আমার কাছে, আপনারও আমার কাছে। দুনো কাছে কি এক সমান? আল্লাহ যে বলছেন কাছে, কত কাছে? আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন,
ونحن أقرب إليه من حبل الوريد ওগো নবী আপনি জানিয়ে দিন মানুষের কাদের মধ্যে দুইটা রোগ আছে বড় দুইটা রোগ যে দুইটা রোগের নাম হলো শারক এই শারক যত কাছে আমি আল্লাহ হইলাম আরো কাছে এই জন্য মুসা পয়গম্বর কয় আল্লাহ যখন কথা বলি তখন মনে হয় আপনার কাছে বসে কথা বলি কিন্তু দেখতাছি না আমার দেখতে মন চায় আল্লাহ দেখা সম্ভব না দুনিয়াতে না আমি দেখতে চাই আল্লাহ পাক তখন বলছেন ঠিক আছে দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করুন মুসা পয়গম্বর তুর পাহাড়ে বসেছেন আল্লাহকে দেখতে চায় মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশ থেকে ৭০,০০০ রহমতের ফেরেশতা তুর পাহাড়ে প্রেরণ করে দিয়েছে মুসা পয়গম্বর আল্লাহকে দেখবে নিরাপত্তা বাহিনী হিসাবে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তুর পাহাড়ে প্রেরণ করে দিয়েছে দ্বিতীয় আকাশ থেকে আরো ৭০,০০০ রহমতের ফেরেশতা প্রেরণ করছেন তুর পাহাড়কে ঘেরাও করার জন্য এইভাবে সপ্তম আকাশ পর্যন্ত প্রতিটা আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা তুর পাহাড় প্রেরণ করে দিয়েছেন নিরাপত্তা বাহিনী হিসাবে আমার মুসা আমার সাথে দেখা করতে চাই সুবহানাল্লাহ জুড়ে আল্লাহ ডাক দেখো মুসা নবী প্রস্তুতি গ্রহণ করছো তো হ্যাঁ করছি মহান আল্লাহ পাকের সুন্দরের একটু তাজাল্লি কোটি 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 বাগের সুন্দরের একটু তাজাল্লি তুর পাহাড়ের দিকে প্রকাশ করছে তুর পাহাড় সুন্দরের আলোতে তাজাল্লির আলোতে জুল্লা ছাই হয়ে গেছে মুসা পয়গম্বর অজ্ঞান হইয়া মাটির মধ্যে পড়ে গেছেন এক বর্ণনা এসেছে মুসা পয়গম্বর ৪০ দিন পরে জ্ঞান ফিরে পাইছেন জ্ঞান যখন ফিরে এলো আল্লাহ ডাক দেখো মুসা নবী দেখছেন নি মুসা নবী দেখা লাগতো না দুনিয়া থেকে জান্নাতে গেলে দেখুন সুবহানাল্লাহ জোরে বল এই জন্য আল্লাহ ডাক দেখাবো ও ফেরেশতারা আমার বান্দা বান্দিরা এদের অন্তরে একটা আকাঙ্ক্ষা ছিল আল্লাহ দেখতাম এই ফেরেশতারা তোমরা এলান করো জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাদের সাথে দেখা করতে চাই মহান আল্লাহ অনুষ্ঠান ডাকবেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নির্বাচন করবেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে সুবহানাল্লাহ জুড়ে বল আর সমস্ত নবী রাসূল হইলেন বিশেষ অতিথি সেই অনুষ্ঠানের সভাপতি হবেন মহান আল্লাহ নিজে সুবহানাল্লাহ জুড়ে বল সব নবীদের পিছনে প্রত্যেক উম্মত সেদিন বসবে সব নবীরা তাদের আসন গ্রহণ করছে বিশেষ অতিথির আসন উম্মতরাও নবীদের পিছনে বসে আছে আমাদের নবীর আসন থাকবে মহান আল্লাহর কাছে সুবহানাল্লাহ এই জন্য সমস্ত উম্মতে মুহাম্মদীরা সব নবীর উম্মতের আগে জান্নাতের অনুষ্ঠানে বসে থাকবে যদিও আমরা পরে এসেছি জান্নাত দুনিয়াতে কিন্তু জান্নাতের ভিতরে সকলের আগেও ঢুকবো এবং জান্নাতের অনুষ্ঠানে সামনের খাতায় আমরা বসে থাকবো লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক ডাকদা বলবেন এ বিশেষ অতিথিরা তোমাদের মধ্য থেকে একজনকে আমি আল্লাহ নির্বাচিত করলাম ও দাউদ পয়গম্বর আজকের অনুষ্ঠানের উদ্বোধনী তেলাওয়াত আপনি শুরু কইরা দিন সুবহানাল্লাহ দাউদ নবী এত মজার তেলাওয়াত করে দুনিয়ার জমিনে যখন জাবর কিতাব উনি তেলাওয়াত করতেন 5 মাইল উপরে যদি কোনো ফাঁকি উঠতে থাকতো 5 মাইল উপর থেকে তেলাওয়াত শোনার জন্য জমিনে নামিয়া পড়তো আল্লাহ বলবেন ও দাউদ তেলাওয়াত করো
দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করবেন জাবুর, এত মজা লাগবে, এত মজা লাগবে, এত মধুমাখা আওয়াজ। জান্নাতের মানুষ 1 বছর না, 2 বছর না, 8 লক্ষ বছর মানুষ বেহুশ হইয়া জান্নাতের মধ্যে পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও প্রধান অতিথি, ও রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে আমি আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করেছিলাম। সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমার জান্নাতি বান্দা বান্দিকে আপনার তেলাওয়াত শুনাইয়া তাদের কলিজা ঠান্ডা কইরা দিন। ইবনে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জান্নাতের ওয়াদি সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করা শুরু করবেন, জান্নাতের মানুষ পাগলের মতন হয়ে যাবে, উম্মাদের মতন হয়ে যাবে। 1 বছর নয়, 1 লক্ষ বছর নয়, 8 কোটি বছর জান্নাতের মানুষ বেহুশ হইয়া পইরা থাকবে। জান্নাতের মধ্যে যেই সূরা নবীজি তেলাওয়াত কইরা শুনাইবেন, সেই সূরার নাম হইল সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে মহান আল্লাহ দেখা দিবেন। তো দেখা দিবেন, আপনারা বলতে পারেন হুজুর এত লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে আল্লাহকে দেখবো কিভাবে? দেখার মধ্যে কি কোনো সমস্যা হইতো না? রাসূল বলেন 14 তারিখের পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে যখন উদয় হয়, দেখতে কোনো প্রকারের সমস্যা হয় না। 14 তারিখের পূর্ণিমার চাঁদ যখন আকাশে উদয় হয়, তখন প্রত্যেকে উপরে যে তাকায়া দেখে আমার বাড়ি উপরে চাঁদ দেখা যায়। কথা ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহ দেখা অনুষ্ঠানে কোটি 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 মানুষ থাকবে ঠিক, কিন্তু প্রতিটা মানুষ মনে করবে আল্লাহ আমার সামনেই বসে আছে, আল্লাহকে দেখতে কোনো প্রকারের সমস্যা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তো লক্ষ্য করে দেখেন, যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, যে সূরা থেকে, এই সূরাটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরাকে বলা হয়, রাসূল বলেন প্রতিটা জিনিসের একটা কলব আছে। সূরা ইয়াসিন হইল কোরআনুল কারীমের কলব। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন আসলে এই সূরাটা আল্লাহ পাক কেন নাজিল করলেন? নাজিল করার কারণ কি? এই নাজিল করার কারণকে বলা হয় শানে নজুল। নাজিল করার কারণ হইল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন 40 বছর পর্যন্ত বলছেন না আমি নবী। 40 বছর অতিবাহিত হয়েছে, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তখন রাসূল বলছেন, হে লোকেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সমস্ত মানুষরা এক বাক্যে কয়, এতদিন বুঝছিলাম উনি ভালা, কিন্তু এখনকার কথা বুঝে যাইতেছে মাথার সমস্যা আছে, উনি পাগল হয়ে গেছে। রাসূল কি পাগল ছিলেন? আমরা সমাজের মধ্যে কিছু মানুষ আছে, মসজিদে ইমাম সাহেব রাখছে, তো হুজুরটা খুব ভালো, মজার ওয়াজ করে, হুজুর খুব ভালো, কিন্তু যখন হুজুরে সুদের ওয়াজ করা শুরু করছে, তখন পাবলিকে কয় আমরা মোল্লা বেটা নষ্ট হয়ে গেছি, বদলাইলি তুই। কথা কোন ঠিক না? তো লক্ষ্য করে দেখেন, রাসূল কি পাগল ছিলেন? আবু জাইল্লা কয় উনি নবী কিভাবে? উনি তো আমরা সাথে বাজারে যায়, হাটে যায়, ব্যবসা বাণিজ্য করে, আমাদের সাথে লেনদেন করে, তুমি নবী হইল কিভাবে? যদিও আবু জাহেল বলতেছে নবী হইল কিভাবে, কিন্তু ভিতরে ভিতরে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো ব্যক্তি না। কথা কোন ঠিক কিনা? বুঝতো রাসূল যে সত্য, এটা বুঝতো, জানতো, বুঝতো। যে একটা ঘটনা শুনেন, একদিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাতিমে কাবার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। রাসূল পড়তেছেন হাতিমে কাবার মধ্যে দাঁড়াইয়া। হাতিমে কাবা হইল খানে কাবা ঘরের কাছে একটা বরকতি জায়গা,
যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো এই জায়গার মধ্যে দাঁড়াইয়া রাসূল তেলাওয়াত করতেছেন, আর রাসূল তেলাওয়াত করতেছেন, কি মজা হইতো পারে। আর একটা কাফের তেলাওয়াত শুনতেছে, রাসূল পড়তেছেন আল হাক্কাহ মাল হাক্কাহ ওয়া মা আদরাকা মাল হাক্কাহ। কাফের যখন এই তেলাওয়াত শুনছে তখন বলতেছে মুহাম্মদ হাক্কা হাক্কা হাক্কা, এটা কিতা হয়, কবিতা মতো লাগে। মুহাম্মদ তো কোদের লেখাপড়া করছে না, কবিতা শিখলো কিভাবে? লেখাপড়া না করা এটা হইলো আমরা দোষ, আর লেখাপড়া করা হইলো আমাদের গুণ। আর নবী রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কারো কাছে লেখাপড়া করে এটা হইলো দোষ, আর লেখাপড়া না করা দুনিয়ার কাছে এটা হইলো নবী রাসূলের গুণ। সুবহানাল্লাহ জুড়ে কথা। নবী রাসূলের সিনার মধ্যে মহান আল্লাহ ডাইরেক্ট ইলমে ওহীর জ্ঞান দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ জুড়ে কথা। এই দৃষ্টিতে গোলাম আহমদ কাদিয়ানী কোনদিন নবী হইতে পারে না। যেই বেড়া একবার না 3 বার মেট্রিক পরীক্ষা দিতে গিয়ে ফেল মারছে, এ কোনদিন নবী হইতে পারে। লক্ষ্য করে দেখেন, কাফের বলতেছে কবিতা শিখলো কিভাবে, কিভাবে কবি হইল। তখন নবীর জবান দিয়ে আল্লাহ আরেকটা আয়াত বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ জুড়ে কথা। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই কথাগুলো কোনো কবির জবান দিয়ে বের হচ্ছে না, একজন সম্মানিত রাসূলের জবান দিয়ে বের হচ্ছে। সুবহানাল্লাহ জুড়ে কথা। তখন সেই কাফের বলে মনে হয় কোন কবি সাহিত্যিক কথাগুলা লেখা দেয় আর মুহাম্মদের কণ্ঠের আওয়াজ ভালো, এই জন্য সুর দেয়। নাউজুবিল্লাহ। তখন নবীর জবান দিয়ে আল্লাহ আরেকটা আয়াত বের করছে, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এটা কোনো শাইরের কথা না, কোনো কবির কথা না। তখন সে কাফের কয় আমি তো মনে মনে ভাবছিলাম কবি মনে হয়, আমার মনের কথা মোহাম্মদ জানলো কেমনে? তাহলে মোহাম্মদ শুধু কবি না, মোহাম্মদ জ্যোতিষ হয়ে গেছে গণক। নাউজুবিল্লাহ জুড়ে কথা। তখন মহান আল্লাহ আরেকটা আয়াত নাযিল করছেন, রাসূল পড়তেছেন ওয়ালা বিকাউলি কাহিন قليلا ما تذكرون। এটা কোন জ্যোতিষের কথা না, কোন গণকের কথা না। তখন সেই কাফের বলতেছে গণকের কথাও না, জ্যোতিষের কথা না, কবির কথা না, সাহিত্যিকের কথা না, তাহলে কার কথা? কার কথা? এটা বলার জন্য মহান আল্লাহ আরেকটা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ জুড়ে কথা। تنزيل من رب العالمين। গোটা পৃথিবীর পালনেওয়ালার নাম কি? আরো জোরে কর। গোটা পৃথিবীর পালনেওয়ালা জিনিসই আল্লাহর পক্ষ থেকে। এই কথাগুলো নাযিল হইতেছে কোন কবির না, জ্যোতিষের না। তখন সেই কাফের দূর মেরে গেছে আবু জেহেলের কাছে, গা বলতেছে আবু জেহেল সাহেব মুহাম্মদ সত্য নবী এবং যার তেলাওয়াত করে এগুলো নিজের বানানো কথা না, কোন সাহিত্যিকের কথা না, কোন শাইরের কথা না, নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত কথা। আমার একটুকু সন্দেহ নাই মুহাম্মদ যে নবী। সুবহানাল্লাহ জোরে কথা। তখন আবু জেহেল কয় তুই আজকে বুঝছ? বলে জি, আমি আঁকতে কি জানি মুহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি না। সুবহানাল্লাহ জোরে কথা। তাহলে মানেন না কেন, গ্রহণ করেন না কেন? আবু জেহেল কয় গ্রহণ করলে আমার ক্ষমতা থাকে না, আমার শেয়ার জায়গা। এই আবু জেহেলের মতন এখনো অনেক নাস্তিক মুরতাদ আছে।
তারাও জানে এই কলি মাদ্রাসা থেকে কখনো জঙ্গি তৈরি হয় না। তারাও জানে কোরআন কোনদিন সন্ত্রাস তৈরি করে না। তারাও জানে ওলামায়ে কেরাম কখনো ভুয়াবাজ হতে পারে না। তারাও জানে কখনো নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। এরপরও কোন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, এরপরও কেন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আমি পরিষ্কার ভাষায় বলছি, এদের শরীরের মধ্যে আবু জেহেলের রক্তের ছিটা আছে। আবু জেহেল বুঝতো কিন্তু গ্রহণ করলো না। গ্রহণ না হইরা কইতাছে উনি নবী হইল কিভাবে? মুহাম্মদ তো আমাদের সাথে বাজারে যায়, ব্যবসা বাণিজ্য করে, আমরা সাথে 24 ঘন্টা থাকছে, তো কিভাবে নবী হইল? নবী কিভাবে হইল এই প্রমাণ করার জন্য মহান আল্লাহ নবীর কাছে সূরা ইয়াসিন নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নাজিল কইরা আল্লাহ পাক বলতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করছেন, নাজিল করে বলতেছেন ইয়াসিন। এই যে ইয়াসিন এর ব্যাখ্যা আনছেন দুইটা। তাফসীর কারকর বলেন এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। সুবহানাল্লাহ জোরে কথা। ইয়াসিন আলিফ লাম রা, আলিফ লাম মিম, এরকম অনেক আয়াত আছে, বাক্য আছে, এগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। ইয়াসিনের 2 নম্বর ব্যাখ্যা হইল, কেউ কেউ বলছেন ইয়া দ্বারা হে, সিন দ্বারা সাইয়্যিদ। সুবহানাল্লাহ জোরে কথা। সাইয়্যিদ মানে হে বিশ্ব ব্রহ্মাণ্ডের নেতা। মহান আল্লাহ রসুলকে গোটা বিশ্বের নেতা হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ জোরে কথা। আমাদের নবী সাধারণ নেতা না, যেই নেতার চরিত্রের মধ্যে কলঙ্কের কোনো দাগ নাই। কথা কোন ঠিক কিনা? আমরা যদিও রাজনৈতিক যখন মিছিল বের হয় তখন আমরা কই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, কই না? এই যে গাঞ্জা খায় এ সময় কই থাকেন আপনি? এই যে মদর বোতল লইয়া খায় কই থাকে? নেতা যে নাচ গান করতেছে এ কি পবিত্র লোক এমনি? কথা ঠিক না? রসুলের চরিত্র ছিল ফুলের চাইতে আরো বেশি পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দেখায় হে বিশ্ব ব্রহ্মাণ্ডের নেতা। এর হরে কয় কসম করতেছে আল্লাহ। আল্লাহ কসম করলেন কেন? আমরা তো মানুষ, একে অপরকে কোন একটা জিনিস বিশ্বাস করাই তুই কসম করি, আল্লাহর কসম। আমার ক্ষমতা যাইব গা এরকম না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন তোরা মানলে কেন না মানলে কি? শ্রেষ্ঠ নবী আমাকে রব হিসেবে গ্রহণ করছেন, এতেই আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন তোরা আমার নবীকে মানলি কেন না মানলি কি? আমি আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা করে দিলাম। তোরা মানলি কেন না মানলি কি? যদি আমরা মানি আমাদের ভাগ্য পরিবর্তন হবে। কথা কোন ঠিক না? আল্লাহ পাক কসম করছেন, এটা আমাদের জন্য একটা কল্যাণ। সুবহানাল্লাহ জোরে কথা। আল্লাহ বলে ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ। সুবহানাল্লাহ জোরে কথা। এই কোরআনের মধ্যে সব আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, বিজ্ঞান আছে, রাজনৈতিক নিয়ে আলোচনা আছে। সুবহানাল্লাহ জোরে কথা। বিজ্ঞানময় কোরআনের শপথ কইরা আল্লাহ কে বলছেন? আল্লাহ বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। হে রাসূল, বিজ্ঞানময় কোরআনের শপথ করে আমি আল্লাহ বললাম আপনি হচ্ছেন রাসূলদের মধ্যে অন্যতম একজন রাসূল। যেরকম সুবহানাল্লাহ। আমাদের নবী
তিনি হচ্ছেন রসুলদের মধ্য থেকে অন্যতম শ্রেষ্ঠ রসুল। সুবহানাল্লাহ জুড়ে বলুন। নবীর উপরে কি রকম বিশ্বাস থাকবো? আমাদের নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, বলেন সর্বশ্রেষ্ঠ। এরপরে সর্বশেষ। আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন আমার নবী রসুলদের মধ্য থেকে অন্যতম রসুল। এই যে রসুল পৃথিবীতে আসার পরেও প্রমাণ হয়েছে, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেও প্রমাণ হয়েছে, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেও প্রমাণ হয়েছে রসুল যে সত্য নবী। সুবহানাল্লাহ জোরে বলেন। একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 20, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন 18। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং নবীজি বয়স ছিল 2 বছরের ব্যবধান। সুবহানাল্লাহ জুড়ে কোন। নবীজির বয়স 20, নবী তখনও নবুয়ত প্রাপ্ত হননি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন গিয়েছেন সিরিয়ায়, সঙ্গে ছিলেন আবু বকর সিদ্দিক। সিরিয়া যাওয়ার পরে রাস্তার এক পাশে গাছের ছায়ার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসেছেন, আর নবীজি কিছু দূরে হাঁটা চলা করতেছেন। এই দৃশ্য দেখে এক তাঁবুর ভিতর থেকে এক ইহুদি আলেম, তাওরাত কিতাবের আলেম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে আসলো। আসার পরে বলল, আপনার নাম কি? আবু বকর সিদ্দিক না? সুবহানাল্লাহ। ওই যে সামনে যিনি হাঁটতেছেন তিনি কি মুহাম্মদ না? ওনার বাবার নাম কি আব্দুল্লাহ না? ওনার মার নাম কি আমেনা না? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, মুসাফির ও পথিক, আপনাকে আমি চিনি না। আমার নাম আবু বকর, উনার নাম মুহাম্মদ, উনার বাবার নাম আব্দুল্লাহ, উনার মার নাম আমেনা। সব তো ঠিক আছে, আপনি জানলেন কিভাবে? তাওরাত কিতাবের আলেম ডাক দেখায়, আরে আবু বকর, তাওরাত কিতাবের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আজকের এই তারিখে সিরিয়ার মধ্যে আসবেন রাহমাতুল লিল আলামিন, সঙ্গে থাকবেন যিনি ওনার নাম হইল আবু বকর সিদ্দিক। গাছে ছায়ার মধ্যে বসবেন আবু বকর, আর রাস্তার এক পাশে হাঁটা চলা করবেন মুহাম্মদ। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে কি বুঝলেন? রাসূলের বয়স যখন 20, এখনো নবুয়ত প্রাপ্ত হইছেন না, তখনও প্রমাণ হইছে আমার নবী শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ জোরে কোন। আর একটা ঘটনা শুনে, রাসূল পৃথিবীতে আসেন নাই। রাসূল পৃথিবীতে আসার 1000 বছর আগের ঘটনা। ইয়ামনের এক বাদশা, নাম হইল তুবিয়া ওয়াল হিময়ারি। ইয়ামনের বাদশা 1 লক্ষ বাহিনী, সৈন্যবাহিনী, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব বাহিনী, এইরকম বাহিনী 1 লক্ষ বাহিনী নিয়ে মক্কার মধ্যে আইছে। ইয়ামন থেকে আসার সময় 13,000 তাওরাত কিতাবে আলেমকে সাথে নিয়ে আইছে। মক্কা যখন আসলো, মক্কা রাজ পরিবার থেকে ইয়ামনের বাদশাকে সম্মাননা জানানো হইল না, আগতম স্বাগতম শুভেচ্ছা এগুলো জানানো হইল না। ইয়ামনের বাদশা তখন কইল, আমি একজন ইয়ামনের রাষ্ট্রপ্রধান আসলাম, মক্কার রাজ পরিবার থেকে আমার স্বাগতম জানিল না, বিষয় কি? তখন মক্কার রাজ পরিবার থেকে জানানো হইল আমাদের দেশে একটা গড় আছে, যে গড়ের নাম হইল বাইতুল্লাহ, খানে কাবা। এই গড় কি আমরা সবচেয়ে বেশি সম্মান করি, আর মাস হতে কে আইলো আর গেল এই দিকে আমরা খেয়াল করি না। সুবহানাল্লাহ। ইয়ামনের বাদশাহ কথা শুনে করতে হইলে এই গড়কে তোমরা সম্মান করো বেশি, তুই গড় রাখতাম না, ধ্বংস করে দেব, কারণ আমার সাথে 1 লক্ষ বাহিনী আছে। এটা মনে মনে কল্পনা করছে, বাইতুল্লাহ রাখতাম না, ধ্বংস করে দেব। পৃথিবীর কোন শক্তি বাইতুল্লাহ ধ্বংস করার মতন ক্ষমতা, আরো জোরে কোন ক্ষমতা? যেই মাত্র কল্পনা করছে সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। নাক থেকে রক্ত পড়ে, মুখ দিয়ে রক্ত পড়ে, কান দিয়ে রক্ত পড়ে।
যখন রক্ত ভরা শুরু হয়েছে মুহূর্তের মধ্যে রক্তের মধ্যে ফোসা দুর্গন্ধ, আশেপাশে কেউ যেতে পারে না। চিকিৎসক আনা হইল, চিকিৎসক চিকিৎসা দিল, রক্ত ভরা বন্ধ হয় না। তৌরাত কিতাবের 13,000 আলেম আছে তার সাথে। জিজ্ঞেস করলো আপনাদের কিতাব বলা, আপনারা তৌরাত কিতাবের আলেম, এমন কোন দোয়া কালাম নাই রক্ত বন্ধ হওয়ার? তৌরাত কিতাবের 13,000 আলেমের প্রধান যিনি আমির, উনি কইল আমার তো মনে হয় আপনার রোগ হইল আসমানি আর চিকিৎসা চলতেছে জমিনি। সুবহানাল্লাহ জোরে কয়। কিতা কয়? আমার মনে হয় রোগ হইল আসমানি আর চিকিৎসা চলতেছে জমিনি। তো কেমনে বন্ধ হইতো? যদি আপনার মনে মনে কোনো খারাপ চিন্তা কইরা থাকেন তাহলে মনে মনে তওবা করেন, আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ জোরে কয়। সঙ্গে সঙ্গে বাদশা তওবা করছে, প্রভু অন্যায় করে ফেলেছি, আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ আমি ধ্বংস করতাম না, তোমার ঘর বাইতুল্লাহকে রেশমি কাপড় দিয়ে আমি বেষ্টন করে রাখবো। সুবহানাল্লাহ জোরে। মুহূর্তের মধ্যে ইয়ামনের বাদশা তুব্বা ওয়াল হিমিয়ারি মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেল। 13,000 আলেম তৌরাত কিতাবের আলেম ডাকটা কয়, ইয়ামনের বাদশা তুব্বা ওয়াল হিমিয়ারি, আপনি কি জানেন না আমরা কইলাম তৌরাত কিতাবের আলেম? তৌরাত কিতাবের মধ্যে মহান আল্লাহ পাক বলে দিয়েছেন এই খানায়ে কাবা ঘরের কাছেই শেষ নবী শ্রেষ্ঠ নবী শুভাগমন করবেন। ঠিকই তৌরাত কিতাবের কথাই বলা, কিন্তু রাসূল যে এসেছেন খানায়ে কাবা ঘরের কাছেই ঘরটা মাওলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সাইনবোর্ড লেখা আছে খানায়ে কাবা ঘরের কাছেই। সুবহানাল্লাহ জোরে বল। এই ঘরটা এখনো আছে। এই ঘরটা লাইব্রেরি বানায় রাখছে সৌদি বাদশা। সাইনবোর্ডে লেখা আছে, আরবিতে লেখা আছে, ফার্সিতে লেখা আছে এবং ইংরেজিতে লেখা আছে, এমনকি সেই সাইনবোর্ডে বাংলা ভাষায় লেখা আছে। সুবহানাল্লাহ জোরে বল। লক্ষ্য করে দেখেন তৌরাত কিতাবে আলেম কি কইছে? খানায়ে কাবা ঘরের কাছে শ্রেষ্ঠ নবী শুভাগমন করবেন। সুবহানাল্লাহ জোরে বল। এই ঘটনাগুলো হচ্ছে রাসূল পৃথিবীতে আসার 1000 বছর আগে। তৌরাত কিতাবে আলেম ডাক দেখো ইয়ামনের বাদশা তুব্বা ওয়াল হিমিয়ারি শেষ নবী শ্রেষ্ঠ নবী আসবেন এই জমিনে। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হবেন, 53 বছর বয়সে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। সুবহানাল্লাহ। ইয়ামনের বাদশা ডাক দেখায় যেই নবী হিজরত করবেন মদিনা, চলো আমরা মদিনায় যাই। 13 লক্ষ আলেম নিয়া 1 লক্ষ বাহিনী নিয়ে 250 মাইল হেঁটে হেঁটে মদিনায় গেল। সুবহানাল্লাহ। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে জায়গায় এখন শুয়ে আছেন, নবীজি রওজা মুবারক যে জায়গায়, এই জায়গার পাথরকে তৌরাত কিতাবের আলেমরা হাতে নেয়, চুমুকায়, হাতে নে চুমুকায়। বাদশা ডাক দেখো তৌরাত কিতাবের আলেমরা, এই পাথরের মধ্যে তোমরা চুমুকাও কেন? তৌরাত কিতাবের আলেমরা কয় আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী রাহমাতুল লিল আলামিন যে জায়গায় শুইবেন ওই জায়গার পাথর দেখতে কেমন হবে সেই বর্ণনা পর্যন্ত তৌরাত কিতাবের মধ্যে আল্লাহ বলছেন। আমরা পাথরের দিকে তাকিয়ে দেখি আল্লাহ যেইভাবে তৌরাত কিতাবে বলছেন হুবহু এই পাথরের মধ্যে সেই বর্ণনা পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে বল। তৌরাত কিতাবের আলেমরা কয় ও তুব্বা ওয়াল হিমিয়ারি, ইয়ামনের বাদশা আমরা ইয়ামন যাইতাম না, এই মদিনার মধ্যে আমরা থাকবো, এই জমিনে আমরা বসবাস করতে চাই, আমাদের জন্য আপনি বাড়িঘর এই জায়গায় বানিয়ে দিন। শ্রেষ্ঠ নবী যখন আসবেন তখন তো আমরা হায়াত পাবো না, আমরা তখন জীবিত থাকবো না, আমরা মারা যাব।
আমাদের কবরের উপর দিয়া শ্রেষ্ঠ নবী যখন হাঁটা চলা করবেন সেই নবীর কদম মোবারকের বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। বাদশা তখন কয় তোরা লাগবে বাড়ি বানাইতাছি, আমার জন্য বানাইতাছে, আমিও যাইতাম না। সুবহানাল্লাহ জোরে কর। 13,000 আলেমের প্রধান যিনি ওই আমিরের হাত ধইরা তুব্বা ওয়াল হিমিয়ারি শেষ নবীর যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা কইরা মুসলমান হয়ে গেছে। একটা চিঠি লেখছে, চিঠির মধ্যে লেখছে, হে নবী, আপনি পৃথিবীতে আসার 1000 বছর আগে আমি আপনার উপর ঈমান আনছি, কালেমা করছি, আপনি আমার সালাম গ্রহণ কইলেন। সুবহানাল্লাহ জোরে। একটা বিল্ডিং বানাইলো, হাতরদা বিল্ডিং, যেই বিল্ডিং এ যে ঘরের মধ্যে নবীজি হিজরতের রাত্রে হিজরত কইরা যে ঘরের মধ্যে গেছিলেন, এই ঘরটা 1000 বছর আগে নির্মাণ করা হয়েছিল। সুবহানাল্লাহ জোরে কর। তুব্বা ওয়াল হিমিয়ারি 2 তলা বাড়ি বানাইছে, তালা মারছে দরজায়, তালা মাইরা চাবি দিছে 13,000 আলেমের আমির যিনি উনার হাতে, যা কইছে আপনি বিল্ডিংয়ে থাকবেন। আর শেষ নবী যখন এই মক্কা থেকে হিজরত করে মদিনা আসবেন, এই তালার চাবি এবং আমার সিটিটা রাসূলের হাতে পৌঁছিয়া দিবেন। আমির হয় আমি কে এত লম্বা হায়াত পাইমু? না, আপনি তো হায়াত পাইবেন না, ঠিক আছে, কিন্তু আপনি রাখিয়া দিবেন আপনার উত্তরসূরি হাতে, সে রাখিয়া দিব তার উত্তরসূরি হাতে। এইভাবে চাবিটা বদল হইছে 400 আলেমের হাত। সুবহানাল্লাহ জোরে কর। 400 নম্বর আলেম যিনি, উনি হইল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। হিজরতের রাত্রে এই ঘটনাগুলো হইল রাসূল পৃথিবীতে আসার 1000 বছর আগে। রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন, কই উঠছিলেন একটু জানার দরকার আছে না নাই? 1000 বছর আগে তো বাদশা বাড়ি বানা রাখছে, রাসূল কই গেছিলেন একটু শুনি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করেছিলেন ওই রাত্রে, যে রাত্রে মক্কার কাফেররা গোল টেবিলে মিটিং করছিল। লিউস বিতুকা, মুহাম্মদকে বন্দী করে আমরা মারব, আও ইয়াকতুলু, অথবা হত্যা করে আমরা মারব, আও ইখরিজুক, অথবা দেশান্তর করে ফেলব। নাউজুবিল্লাহ জুরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বরণ করে দিয়েছেন, ও জিবরাইল, আমার নবী তো জানে না নবীর ঘর বেষ্টন কইরা বইয়া রয়েছে কাফেররা, আমার নবীকে তারা দুনিয়া থেকে বিদায় করতে চায়। এ জিবরাইল, আমার নবীর কাছে যাও, গিয়া বলো আজকে রাত আর ঘুমাবার দরকার নাই, আমার নবী যেন হিজরত করেন। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ রাহমাতুল লিল আলামিন হিজরতের রাত্রি কাছে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূল ডাকদা বলেন, আলী, মক্কার মানুষ আমাকে নবী হিসেবে গ্রহণ না করলেও আমানতদারি হিসেবে গ্রহণ করছিল। সুবহানাল্লাহ জোরে কর। আরে আলী, ওরা আমাকে নবী মানে না, কিন্তু আমি নবীকে ধোঁকা দিই না, আমি নবীজি আমানতে খেয়ানত করি না, এটা তারা বিশ্বাস করতো। এই জন্য আমার কাছে মূল্যবান জিনিস রাখছিল। আরে আলী, এই রাত্রে হিজরত করার আদেশ আল্লাহ দিয়েছেন, আমি চললাম, তোমার কাছে আমানতের জিনিসগুলো রেখে গেলাম, আগামীকাল প্রত্যেকের জিনিসপত্র রেখে তুমিও হিজরত করবা। আরে আলী, আমার চাদর মুড়া দিয়ে তুমি শুয়ে পড়ো। রাসূল ডাকদা বললেন, আরে আলী, আমার চাদর মুড়া দিয়ে তুমি শুয়ে পড়লা, বেঈমান কাফেররা যদি আমাকে মনে করে তোমারে জবাই করে ভালায়, তখন তোমার অবস্থা কি হবে? এমনি আলী বলছেন, আল্লাহর নবী, আপনার চাদর মুড়া দিয়ে আমি শুয়ে পড়লাম, বেঈমান কাফেররা যদি আপনাকে মনে করে আমারে জবাই করে ভালায়, আমার মনে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, আমি আলী জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী
রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দরজার সামনে দাঁড়াইলেন। আস্তে আস্তে ডাক দিলেন, আবু বকর। ভিতর থেকে আওয়াজ আসলো, হুজুর আমি আছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিয়া গারে সুরের দিকে রাসূল আসতেছেন। গারে সুর হইলো খানে কাবা ঘর থেকে 14-15 কিলোমিটার দূর হবে। হিজরত রজনীতে রাসূল হেঁটে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার নবীজির সামনে যায়, আরেকবার নবীজির পিছনে যায়, একবার নবীজির ডাইনে যায়, আরেকবার নবীজির বামে যায়। রাসূল ডাকতে বললেন, আবু বকর একবার তুমি সামনে দৌড়াও, আবার তুমি পিছনে দৌড়াও। একবার তুমি সামনে যাও, আবার তুমি পিছনে যাও। একবার বামে যাও, আবার ডানে যাও। কারণটা কি আবু বকর? আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী আমি যখন সামনে যাই আমার মন বলে বেঈমান কাফেররা মনে হয় পিছন দিক থেকে আক্রমণ করবে, এই জন্য সঙ্গে সঙ্গে আমি পিছনে যাই। আমি যখন পিছনে যাই আমার মন বলে বেঈমান কাফেররা মনে হয় ডান দিক থেকে আক্রমণ করবে, এই জন্য আমি ডান দিকে যাই। এখন আমি যখন ডান দিকে যাই আমার মন বলে গো বেঈমান কাফেররা মনে হয় আপনাকে বাম দিক থেকে আক্রমণ করবে। মক্কার কাফেররা আমাকে তীর দ্বারা জখম করে করে দুনিয়া থেকে বিদায় করতে পারে, কিন্তু আমার সামনে যদি আপনাকে তীর তো দূরের কথা একটা ফুল দিয়া যদি আঘাত করে গো আমি আবু বকর কোনোদিন সহ্য করতে পারবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গারে সুরে গেলেন, উসা পাহাড় ডিঙ্গায় উপরে উঠলেন। 3 দিন থাকলেন, 3 রাত 3 দিন আত্মগোপন কইরা গারে সুরে থাকলেন। ওইদিকে মদিনায় সংবাদ পৌঁছে গেছে নবীজি হিজরত করে আসতেছেন। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উটের মধ্যে আরোহণ করলেন। নবীজি উটের মধ্যে আরোহণ করলেন। চলছে যাত্রা মদিনার দিকে। মদিনার নারী পুরুষ শুরু শুরু বাচ্চা পর্যন্ত মদিনার বর্ডারের মধ্যে এসে গেছে রাসূলকে স্বাগতম জানাবার জন্য, রাসূলকে গ্রহণ করার জন্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনার বর্ডারে ঢুকলেন, ঢুকা মাত্র ছোট ছোট বাচ্চারা নবীর জন্য পাগল হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা রাসূলের কোলে উঠতে চায়, 2টা উঠায় আবার 2টাকে রাখে, আবার 2টারে উঠায়। ছোট ছোট বাচ্চারা অবস্থা দেখি নবীজি আনন্দে আত্মহারা, চোখের পানি ছেড়ে রাসূল কান্না শুরু করলেন। আর ডাকদা বললেন, মদিনার ছেলেরা রে, তোরা আমার দেশের না, তোরা আমার আত্মীয় না। মক্কার মানুষরা কিন্তু আমার এই সম্মান দিইনি, এইভাবে ভালোবাসিনি। তোরা কি সারা জীবন ভালোবাসবে নাকি কিছুদিন পরে মক্কার মানুষের মতন তোরা আমারে পাথর মারবে? ছোট্ট বাচ্চা ডাকতে বলে, আল্লাহর নবী আমরা মক্কা নয়, আমরা হইলাম মদিনার। আপনার ইজ্জত রক্ষার জন্য যদি আমাদের শরীরের তাজা রক্ত দিতে হয় গো নবী, আমরা আপনার জন্য শহীদ হব। এরপরও আপনার অপমান কোনোদিন সহ্য করব না। রাসূল ছোট ছোট বাচ্চাদের, বড়দের না, ছোট ছোট বাচ্চাদের কথায় আনন্দিত। বড়রা রাসূলের জন্য দরজা খুললে রয়ে গেছে, হুজুর আমাদের ঘরে আসেন, আমাদের ঘরে আসেন। রাসূল তো উটের মধ্যে আরোহণ করা। রাসূল তখন বললেন, হিজরত করছি আল্লাহর হুকুমে, আল্লাহ আমাকে বলছেন হিজরত করো, করছি। আর কার ঘরে যাইমু এই কথা উটকে বলছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না। আমাকে বলছেন হিজরত করো, উটকে বলছেন কার ঘরে নিয়ে যাবে এই কথা। সুবহানাল্লাহ জোরে বল। আবু বকর সিদ্দিক উটের লাগাম ছাইরা দিছে, উট যাইতাছে। সবাই আকাঙ্ক্ষা যে আমার ঘরে যদি উট আয়া হতো, কিন্তু না, দরজা ভার হয়ে যাইতেছে। সবাই গেছে এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু কাছে, যে বেটা তুই যাস না কেন? আমরা তো সবাই গেলাম, রাসূল আমরা কাছে আয় না, তুই যা। আমি যাই মুখে আমি হলাম 400 নম্বর আলেম, তিনি যদি সত্য নবী হয় এই ঘরে আসার কথা।
সুবহানাল্লাহ জোরে কথা। আমি পরীক্ষার জন্য বসে আছি, যদি ষষ্ঠ নবী হন এখানে আসার কথা। ঠিকই দেখা গেল রাসূলের উট যাইতেছে, উট সামনে গিয়া আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়া উট মাটির মধ্যে শুয়ে পড়ছে। লায়লা নামে এক দাসী ছিল আবু আইয়ুব আনসারী, তিনি সিটি এবং চাবি নিয়ে আইছে। আসার মাত্র রাসূল কয়, তোমার নাম লায়লা না? তোমার কাছে তুব্বা ওয়াল হিমিয়ারির সিটি আছে না? তোমার কাছে তুব্বা ওয়াল হিমিয়ারির চাবি আছে না? সুবহানাল্লাহ জোরে কোন। এই কথা শুনতেছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, শোনা মাত্র নিচে এসে, হুজুর আপনি জানলেন কিভাবে? রাসূল তখন বললেন, আমি তো নবী, মহান আল্লাহ এই সংবাদ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। হে রাসূল, আপনি আমার রাসূলের মধ্য থেকে অন্যতম শ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ জোরে কোন। এই কথা সাধারণভাবে বলছেন না, বিজ্ঞানময় কোরআনের শপথ করে আল্লাহ বলছেন, আমার নবী শ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ জোরে কোন। লক্ষ্য করে দেখেন, মহান আল্লাহ বিজ্ঞানময় কিতাব কোরআন আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছেন। যখন ঠিক না, কোন জাতির কাছে আল্লাহ পাক রাসূল পাঠাইছিলেন? এরপরে আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলছেন, কোন জাতির কাছে কিতাব রাসূলকে দিয়ে প্রেরণ করা হইল? আল্লাহ কোরআনে বলছেন, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এমন এক জাতির কাছে আমার নবীকে প্রেরণ করছি, যেই জাতি নষ্ট হইতে তার বাপ দাদা 14 গোষ্ঠী নষ্ট হয়ে গেছে, বর্বর হয়ে গেছে, আল্লাহকে চিনে না, পরকাল সম্পর্কে জ্ঞান নাই, জান্নাত সম্পর্কে কোনো জ্ঞান নাই, জাহান্নাম সম্পর্কে কোনো ভয় নাই, নষ্ট হয়ে গেছে। এদের মধ্যে মানুষত্ব নাই, মানবতা নাই, সভ্যতা নাই, পশুত্বকে হার বানাইছে। সেই সময়কার মানুষ কেমন নিকৃষ্ট ছিল, কেমন নিকৃষ্ট ছিল সেই মানুষগুলা। মহিলার ইজ্জত নষ্ট করত, মহিলার ইজ্জত নষ্ট কইরা জিনা কইরা মহিলার পায়ের মধ্যে রশ্মি দিয়ে বাঁধত, বান্ধা উঠের অথবা গুড়ার লাগামের মধ্যে রশ্মি বাঁধা দিত। গুড়ার লাগামে গুড়া খেয়ে দৌড়াইতো, রাস্তার মধ্যে মহিলাকে চেষ্টা নিতেছে, রাস্তার মাটির আঘাতে, বালু পাথরে আঘাতে মহিলার শরীরের চামড়া ছিল্লা যাইত, মহিলা রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। তখনকার কাফেররা বলতো, মহিলাকেও বুক করলাম, মহিলা কেমনে মারা যায় সেই দৃশ্য দেখলাম। চিন্তা করেন কেমন নিকৃষ্ট মানুষগুলো ছিল, মহিলার কোনো সম্মান ছিল না। সেই জমানায় নবী এসে, সেই জমানায় কুরআন এসে মহিলাকে সম্মান দিয়েছে। মহিলা জাতি মা জাতির পায়ের নিচে, পুরুষ জাতির সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ জোরে বল। ইসলাম কোরআন মহিলাদের ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আর ইহুদিরা কয় মহিলাকে ইজ্জত কোরআন দেয় না, মহিলাকে ইজ্জত ইসলাম দেয় নাই। নাস্তিকরা কয় আমরা দিছি। কিতা দিছ? সমান অধিকার। সমান অধিকার দিলে এটা সম্মান দেওয়া হয় না, বরং মহিলাদের কাঁধের মধ্যে আলাদা একটা বোঝা দেওয়া হয়। মহিলাকে আল্লাহ পাক রানী বানা দিছে, তুই ঘরে থাক। কথা ঠিক কিনা? রানী বানা দিছে। নাস্তিকরা যে কয় সমান অধিকার, এদের মত তো খারাপ। কি খারাপ? জুড়ে কর না, মতলব খারাপ। মতলব খারাপ কেমনে? সারাদিন বৃষ্টি হয়েছে, শিয়াল কোনো খাবার পাইছে না, হাঁস মুরগি কিচ্ছু পাইছে না। তো সামনে যখন গেছে হঠাৎ করে শুনে গাছের ডালে মুরগার আওয়াজ, কুকুর কুক। শিয়াল ডাক দেখা, এই মুরগা নিচে আয় নামাজ পড়ি। শিয়াল কি নামাজ পড়ব? মুখে নামাজ, ভিতরে হইল খাওয়া। কথা কোন ঠিক না? নাস্তিকদের মুখে হইল সমান অধিকার, আর ভিতরে হইল এই মুসলমান নারীরা রাস্তায় যায় ইজ্জত নষ্ট করে। আর একটু জোরে কম। শিয়ালে যখন কইছে নিচে আয় নামাজ পড়তাম, শিয়ালের আওয়াজ শুনিয়া আইছে কুকুর। কুকুর আইয়া মারছে ডাক, ভোগ কইয়া।
দাঁড়া ইমাম সাহেব হয়েছে জামাতের নামাজ পড়ল না এমনি শাল ডাক দেখো নামাজ পড়ার ইচ্ছা ঠিকই আসিল কিন্তু তোরার ইমাম সাহেবের দেখিয়া আমার ওযু গেছে গেছে টিয়া ওযু গেছে গা সেটিয়া আমরা বলতে চাই এই জমিনে খালিদ বিন ওয়ালিদ নাই কিন্তু তার উত্তরসূরিরা আছে শাহজালাল নাই কিন্তু শাহজালালের উত্তরসূরিরা আছে শাহপরান নাই কিন্তু শাহপরার উত্তরসূরিরা আছে তারাও যখন রাজপথে আল্লাহু আকবার স্লোগান দিয়ে চাপিয়ে পড়বে তখন রাষ্ট্রীয়রাও বাংলার জমিন থেকে ব্যথা ছাড়তে ছাড়তে পালাতে বাধ্য হবে যেরকম ঠিক কিনা লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক কুরআন নাজিল করে মহিলাদের ইজ্জত দিলেন সমাজে মানবতা ছিল না রাসূল মানবতার শিক্ষা দিলেন সমাজে সভ্যতা ছিল না রাসূল সভ্যতা শিক্ষা দিলেন এই যে ছোট বাচ্চারে হুঙ্গা সুমা দিতে হয় রাসূল পৃথিবীতে আসার আগে এটা আসিল বাচ্চাদের হুঙ্গা দিতে হয় সুমা দিলে যে মহব্বত প্রকাশ পাওয়া যায় এটা রাসূল শিখিয়েছে সুবহানাল্লাহ তো ভালোবাসা মহব্বত রাসূল শিখিয়েছেন ইসলাম শিখিয়েছে কুরআন শিখিয়েছে সুবহানাল্লাহ রাসূল বলছেন একজন বৃদ্ধ ব্যক্তি হাঁটতেছে লাঠিতে ভর দেয়া যা হাঁটতেছে হঠাৎ কইরা হাত থেকে লাঠি পড়ে গেছে মাটিতে আপনি দূর মাইরা গেছেন লাঠিটা উঠে দেওয়ার জন্য আপনি যাইবার আগে আগে সেই বৃদ্ধ লোকটা মাটি থেকে হাতি লাঠি উঠে আনিছে আপনি উঠাইতে হয়নি বৃদ্ধ লোকটাই উঠে আনিছে রাসূল বলেন তুমি যে গিয়েছিলা লাঠি উঠাবার জন্য কি পরিমাণ সব আল্লাহ দিবেন 10 বছর মসজিদে নববীতে ইতিকাফ করলে জি সব তুমি যে গিয়েছিলে একটু মানবতা এগুলো মানবতা এগুলো সভ্যতা সহযোগিতা করার জন্য বৃদ্ধকে এইজন্য মহান আল্লাহ 10 বছর মসজিদে নববীতে ইতিকাফ করলে জি সব সেই সব তোমার আমলনামায় দান করবে আল্লাহ পাক কোরআন দিয়েছেন শ্রেষ্ঠ নবী দিয়েছেন যদি আজ এই সমাজে এই রাষ্ট্রে কোরআনের শিক্ষা বাস্তবায়ন করা হয় রাসূলের আদর্শ বাস্তবায়ন করা হয় এই সমাজে চুরি থাকবে না এই সমাজে ডাকাতি থাকবে না এই সমাজে দর্শন থাকবে না আজকের সমাজে মারামারি আজকের সমাজে ইবতিজিং দর্শন ব্যভিচার বাড়তেছে এর মূল কারণ আমরা কোরআন থেকে দূরে রাসূলের আদর্শ থেকে দূরে কথা কোন ঠিক কিনা আমরা এমন দূরে রাসূলের সাহাবীরা কেমন ছিলেন রাসূল পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে চলে গেছেন কালেমার দাওয়াত দিয়ে যারা কোনদিন নবী সাহাবীকে দেখে নাই তারাও নবী সাহাবীদের চেহারা দেখে পোশাক দেখে বুঝতে পারতো তিনি একজন নবী সাহাবী সুবহানাল্লাহ জোরে আর আমরা মুসলমান যে এটা চিনেই যায় না কথা কোন ঠিক কিনা জিজ্ঞেস করলেন তোর নাম কি কয় চাচা আমার নাম হইল রতন ঘুমাই গেছে নাকি যা রতন যে কইল কেউ নাম তাহলে রাখবেন না রতন নাম থাকে পারলে এটা বদলাইয়েন তা আপনি ভাবলেন রতন এটা কি রে জিজ্ঞেস করলেন তোর ভাই আসেনি জি চাচা তার নাম হইল সফল তোর বোন আসেনি নাম কি তা প্রিয়াঙ্কা রতন সফল প্রিয়াঙ্কা এটা মুসলমানের নাম নাম চিনলেন না হে যে মুসলমান তাকাইলেন লেবাসের দিকে এখন দেখা যায় ফ্যান এমন একটা ফিনছে সিরা ফ্যান আঁটুর নিচে সিরা এখানেও সিরা 2-3 বছর আগে যখন দেখছিলাম সিরা তখন ভাবছি মনে কুত্তা কামড় দিছে পরে শুনি না এটা কুত্তা কামড় না এটা নাকি ফ্যাশন সিরা হইরা দুই কয় ফ্যাশন আল্লাহ তো জানে কোন দিন তো সেন করলে কইব ফ্যাশন আর এখন কিন্তু সেন কুলা কাছাকাছি আগে ছিল আঁটুর নিচে সিরা এখন দেখছে আঁটুর উপরে সিরা অর্থাৎ হেড অফিসের কাছাকাছি গেছে এই মুসলমান এই অবস্থা কেন সংগ্রামের সময় যে পাকিস্তান ফিটেছিল বাঙালিদের এটা তো আমি আর দেখছি না আমি গল্প শুনছি আমি দেখবো কেমনে সংগ্রামের 1 বছর পরে আমার বাপে বিয়া করছে দেহার চান্স আমি গল্প শুনছি মুসলমানদের চাইতে হিন্দুরা ফিটেছে পাকিস্তানের বেশি এটা গল্প শুনছি
তো হিন্দুরা কইতো মুসলমান পরিচয় দিলে সাইরা দেয়, আর আমরা হিন্দু বলে শিচাই। আমরা এখন থেকে হিন্দু পরিচয় দিব না, আমরা বলবো আমরা মুসলমান। ঠিকই, ওরা গ্রেফতার পরিচয় দেয়, মারিস না আমরা মুসলিম, ওরা সাইরা দেয়। পাকিস্তানি হেড অফিসে তথ্য গেল হিন্দুরাও গ্রেফতার হইলে মুসলমান পরিচয় দেয়। তখন পাকিস্তানিরা গ্রেফতার করলে জিজ্ঞেস করে তুমি কোন হও? কয় মই মুসলমান হওয়া। মুসলমান হও, কালেমা বাধা। তো বাঙালিরা হিন্দুরা এরাও কালেমা শিক্ষা দিয়েছে জানবাসা লাগে। তখন এই কথাটাও তাদের খানে গেছে যে হিন্দুরাও জানবাসা জন্য কালেমা শিক্ষা দিয়েছে। পাকিস্তানিরা এর পরে যখন গ্রেফতার করত, হিন্দুরা গ্রেফতার হওয়া মাত্র জিকির শুরু করিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। পাকিস্তানিরা হয় কষ্ট করা লাগতো না, খাবার উঠা দেখলে আগার অবস্থা কিটা। কারণ চেহারা দেখে লেবাস দেখে তো সিনা দেখতেছে না, তোর মুখও হলে মা হিটার মুখও হলে মা, তোর যে চেহারা হিটাও কি চেহারা। আজকে আমাদের সমাজের অবস্থা এইরকম, মুসলমান হইয়া কুরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, মুসলমানের সন্তান হইয়া আলেম উলামার বিরুদ্ধে কথা বলে, মুসলমানের সন্তান হইয়া মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে। এটা কখনো মুসলমান হতে পারে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন বিজ্ঞানময় কিতাব দান করলাম, শ্রেষ্ঠ নবী তোমাদেরকে দান করলাম, তোমরা নবীকে গ্রহণ করো, কিতাব গ্রহণ করো। যে সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলাম, এই সূরা ইয়াসিনের ছোট্ট একটা ফজিলত বললা আমি বয়ান শেষ করব। ছোট্ট একটা ফজিলত, যদি আপনার সন্তানকে মাদ্রাসায় দেন লাভটা কি? অনেক লাভ আছে, আমি দুই একটা লাভ বললাম, কেউ টেন না। এই ভুলাই লক্ষ্য করে দেখেন, থানবী রহমতুল্লাহ আলাইহি উনি দৃষ্টান্ত দিয়ে লাভটা বুঝাইছেন। আপনাদের ছেলেরা হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন, লাভটা কি? লাভ জানার দরকার আছে না? বাবার সাকরাত শুরু হয়েছে, ছেলেটা শুনছে বাবার সাকরাত অথবা মার সাকরাত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। যে মাত্র শুনছে বাবার সাকরাত, কুরআন নিয়ে দূর মারছে। একজন জিজ্ঞেস করলো কই যাস? শুনছি বাবা অথবা মার সাকরাত শুরু হয়েছে, আর আমাদের হুজুর বলছেন মা বাবার মাথার কাছে বৈশা সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করো মহান আল্লাহ সাকরাতের কষ্ট মাফ করে দিবেন। ছেলেটা মাথার কাছে বৈশা শুরু করছে সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যে মাত্র বাবা অথবা মার মাথার কাছে বসিয়া সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করবি, এমনি আল্লাহ পাক ডাকদা বলবেন হে ফেরেশতারা, তোমরা যে আমার বান্দার বুকের মধ্যে চাপ দিয়েছিলি আর চাপ দিও না। আমার বান্দার মাথার কাছে বসিয়া তার সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার সাকরাতের কষ্ট মাফ করিয়া দিলাম। এখন সন্তানকে কুরআন শিক্ষা করার শিক্ষা দেওয়ার দরকার আছে নি? আপনার ছেলেকে ডাক্তার বানান, ইসলাম নিষেধ করে নাই। ইঞ্জিনিয়ার বানান, ইসলাম নিষেধ করে নাই। ব্যারিস্টার বানান, আপনাকে ইসলাম নিষেধ করে নাই। কিন্তু মুসলমানের সন্তানের সর্বপ্রথম যে শিক্ষা, ওই শিক্ষা হবে কোরআনের শিক্ষা, কথা কোন ঠিক কিনা? গহরপুরি আল্লামা নুরউদ্দিন গহরপুরি রাহিমাহুল্লাহ উনি বলতেন, এই বেড়াই তোমরা আলিম হইতে পারছো না তো কিতা হইছে? আলিমের বাবা হইও। সুবহানাল্লাহ জোরে। আলিমের বাবা হইতে পারছো না কিতা হইছে? আলিমের শ্বশুর হইও। শ্বশুর হওয়ার চান্স নাই। মনে করেন আপনার মেয়ে নাই তো শ্বশুর কেমনে? পরে তিনি কয় এটারও সুযোগ নাই, তাহলে মাদ্রাসাকে ভালোবাসো, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করো, আলেম উলামাদেরকে মহব্বত করো, কিয়ামতের কঠিন ময়দানে কুরআন ওয়ালা হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন। হাসরের মাঠে আল্লাহ বলবেন ইকালু লি সাহিবিল কুরআন, হাফেজে কুরআন না, সাহিবে কুরআন।
হাফেজে কুরআন না, সাহেবে কুরআন। সাহেবে কুরআন কারা? যিনি মাদ্রাসা পড়ে তারাও সাহেবে কুরআন, যারা পড়ায় তারাও সাহেবে কুরআন, যিনি মাওলানা, যিনি হাফেজ তারাও সাহেবে কুরআন। এই যে বসেছেন আপনারা সাহেবে কুরআন, এই যে জায়গা দিছে মাদ্রাসায় সাহেবে কুরআন, 10 টাকা 20 টাকাতে সাহায্য করে তারাও সাহেবে কুরআন, মাদ্রাসায় পরামর্শ দেয় তারাও সাহেবে কুরআন। কিয়ামতের কঠিন ময়দানে বলা হবে তুমি পড়তে থাকো আর চলতে থাকো। একটা আয়াত যদি কেউ সেদিন তেলাওয়াত করতে পারে, মহান আল্লাহ নিম্ন 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তাকে দান করে দিবেন। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ, নবীর সাথে আমরা সম্পর্ক রাখবো। রাসূল পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার 83 দিন পূর্বে বিদায় হজ্জের ভাষণে 100 লক্ষ সাহাবীদেরকে সামনে রাখিয়া এই উম্মতের হাতে 2টা জিনিস আমানত রাখিয়া গেছেন। এই 2টা জিনিস এই মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ। একটা হলো আল্লাহর কিতাব, আরেকটি হলো রাসূলের সুন্নাত। কোরআন ধরো, সুন্নাত ধরো, মহান আল্লাহ দুনিয়ার জমিনে সম্মানী বানাবেন, পরকালে জান্নাতের মর্যাদা দান করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন, আর জুড়ে বলি আমিন। পরবর্তী আলোচনা আছেন, দায়িত্বশীল কোথায়? 11 তো হয়ে গেছে। লক্ষ্য করে দেখেন, যে কথা বললাম সারমর্ম আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো। বলি ইনশাআল্লাহ। রাসূলের সাথে সম্পর্ক রাখবো কিভাবে? রাসূলের সুন্নতের সাথে সম্পর্ক করেন, সুন্নতকে মহব্বত করেন। একটা সুন্নতের কথা বলি 1 মিনিটে। একটা সুন্নত মিসওয়াককে মহব্বত করব। বলি ইনশাআল্লাহ। ব্যবহার করো মিসওয়াক। রাজি আছি ইনশাআল্লাহ?